বুড়া বুড়া বেটা ঘুরে সে বুড়া বুড়া বেটার এই ঘুরে কি রে তোরা আমার এরকম হাসাহাসি করতেছিস কেন? আর কি নিয়া তোর নাগরদের নিয়া যা, আমার এগুলো নাই, আমার এগুলো কবি না। তো মঞ্জু ভাইয়ের কি খবর? মঞ্জু মঞ্জুরে তো সেদিন আমি ঠাডায় দুটো চট দিছি জানোস। তারপর 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 আর কি ভালোই গেছে। আর বাবলু ভাই? বাবলু ওই ব্যাটার তো জুতা দিয়ে পেটানো উচিত। বুইরা ব্যাটা আমার কি মনে হয় জানোস, হের বয়স যদি আরো 5 বছর বাড়তো তাহলে আমার বাপের সমান হয়ে যেত। বয়সটা একটু বেশি হইলেও চেহারা দেখে বোঝা যায় না। চেহারাটাও কিন্তু এমনি সুন্দর আছে মোটামুটি। তাই তাহলে এক কাজ করো, তুমি সে ওই বুইরা ব্যাটার কাছে বিয়া বসো, ঠিক আছে? এমনি কইস না, তুই যা শুরু করছস গ্রামের সব পোলা গড়ে তুই দৌড়াইতাছস। 2 দিন পর তো তোর লেগা বুইরা বেটাও জুটবে না। না জুটলেন নাই, আমি জীবন করে দিন বিয়াই করবো না। এমন বড় বড় কথা দেখুন না তোমার কয়দিন থাকে। শোন, তোরা যে আমার নিয়ে তো কথা কইতেছস না, তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবো, আর আমি আমার স্বপ্নের রাজকুমারের জন্য অপেক্ষা করতেছি। তো তোর কেন মনে হইলো তোর জন্য রাজকুমার আসবে? কারণ আমি কি, আমি একটা রাজকুমারী। এইসব কথা রূপকথার গল্পের বইতেই মানায়, বাস্তবে মানায় না। কল্পনা সেরা বাস্তবে আসো। সত্যি সত্যি তোরা দেখিস একদিন আমার এই কল্পনা বাস্তব হইব, ঠিক আছে? তখন দেখবি যে আমার স্বপ্নের রাজকুমার এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবো, তখন তোরা শুধু তাকাই থাকবি আর আমার দেখে জ্বলবি। এমন ভাব নিতাছে মনে হয় এখনই সে তার রাজকুমারের সাথে ফুল সজ্জা করতে। আই খবরদার, আমার রাজকুমারী নিয়ে একটা উল্টাপাল্টা কথা কবি না। হয়তো ঠিকই কইছে, মনে হইতাছে তোমার স্বপ্নের রাজকুমার এখনই এইসব ফুল সজ্জা করতেছে। আমার স্বপ্নের রাজকুমারী নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যান, যাই আপনাদের ফুল সজ্জা নিয়ে ভাবেন। তখন লোকে আর খেলবই না, যা আমি আবার খেলবো, ঠিক আছে? দাঁড়ায় আছিস কেন, যা। এত বেলা হয়ে গেছে, আসার কোনো নাম গন্ধ নাই, দেখছো? এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষে হাড়ি ঠেলতে পারবো না। এতজন মানুষ কই পাইলা? বাটে তো মাত্র 3 জন, তুমি, আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবো। বাইরের মেহমানের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে না? আবার মেহমান আইতেছে? কয়দিন আগে না মেহমান বিদায় করলা? আমি এসব মেহমানদারিটারি করতে পারবো না। এমনিতে চুলার দ্বারা গিয়ে গিয়ে আমার গায়ের রংটা একদম কালো হয়ে গেছে। ইস, রান্নাঘরে এসে তোমার চেহারা কালো হয় নাই, রোদে পুইরা হয়েছে। সারাদিন মাঠে মাঠে টোটো করলে চেহারা কালো হবে না তো কি হলো? আরে কি ব্যাপার, এখনো রান্না শুরু করো নাই? ওরা তো আইসা পড়লো বুঝলা। তাড়াতাড়ি কেমনি করবো? তোমার রাজকন্যা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। মারে, তোর মার সাথে একটু হাত দে। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই, ওর ছেলের মাথায় নাকি কি একটা অসুখ হয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসবো, কয়দিন থাকবো। একটু তোর মার সাথে হাত দে, নাইলে তো কুলাইতে পারবো না। ওরা তো আইসা পড়লো বুঝলা। তাই বলে এই গ্রামে আর কোনো বাড়ি খুঁজে পাইলো না, আমগো বাড়িতে আইতে হলো। এসব রান্না বান্না আমি করতে পারবো না, আপদ বিদায় করো। হর্ন বাজতেছে, আইসা পড়ছে মনে হয়। আর আল্লাহ রে। জায়গা পাইলো না, পুরো বাড়ি খুঁজে আমগো বাড়িতে আইতে হলো। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে আসছি। বাহ, শান্ত বাবাজি কই? ও তো গাড়িতে এখনো নামি নাই।
আরে বাবাজি, আসো আসো আসো। আরে কত বড় হয়ে গেছে। এই স্যার, আসো, দেখো না। কেমন আছেন ভাবি? আসিফ ভাইজান, আসসালামু আলাইকুম। আপনারা ভালো? জি ভালো। আরে এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো চলো। আসো। তাড়াহুড়ার কি আছে? এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো? শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা, আপনি নেন। মানে আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতেই পারি না? অবশ্যই। আম্মা, আরে আরে কি করো? ঠিক আছে, থ্যাংক ইউ। চল। চলো বন্ধু। চলো। আবহাওয়াটা কিন্তু একটু গরম না? হ্যাঁ একটু কোট কোট খুইলা ফেলা। হ্যাঁ সেটাই, তাই ভাবছি। আরে কি সাসারে দে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্বারে দে। ভাবি, আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি। আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক, কোনো কিছুই পচা না। বন্ধু, গ্রামেই তো তুমি অর্গানিক ফ্রেশ সবজি পাবা। শহরে যেটা খাও সেটা তো 2 দিন পরে গ্রামের থেকে যায়। করে দাও, এই 2 দিনে সবজি যায় পচে, তোমরা খাও পচাটা। যতদিন আসো আরাম করে মজা করে আমার বাগানের সবজি খাও। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা, আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশ্বাস করেন। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দুয়ার পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আমি না ডালটা অত ভালো রাঁধতে পারি না, কিন্তু অসুবিধা নেই, আমি শিখে যাব। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আর 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 আমার পা গুলো না একদম সোজা, একটু বাঁকা না। মা, এখন খাবো মা। কথা একটু বেশি বলি। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। মাশাআল্লাহ। দোস্ত, তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। আমার আফসোস, আমার কোনো মেয়ে নাই। বন্ধু, আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, সে আমার ঘরে এইরকম একটা গুণবতী নিয়ে দিছে। আম্মা, মাছের মাথাটা ওনার প্লেট উঠে দাও না, ওনার প্লেট একদম খালি হয়ে গেছে। দাও, ওনারে দাও। খেতে মাথা ব্যথা হয়ে গেছে, মাছের মাথা খেতে পারবো? মাছের মাথাটাও আমি রান্না করছি। ব্যাস? অবশ্য আম্মা আমার একটু সাহায্য করছে।